এসো বিশ্বের মুসলমান করে গো মোরা জীবন কুরবান। এসো বিশ্বের মুসলমান করে গো মোরা জীবন কুরবান। চলো জিহাদের ময়দানে গিয়ে, চলো জিহাদের ময়দানে গিয়ে শেষ করব কাফির বেঈমান। এসো বিশ্বের মুসলমান করে গো মোরা জীবন কুরবান। আল্লাহ, আমি বদরের প্রান্তরে আসতে চাই নাই, তুমি আমাকে পাঠিয়েছো যুদ্ধ করার জন্য, কিন্তু আমার সঙ্গে সাথী মাত্র 313 জন। কতজন বলেন তো দেখি? 313 জন সাহাবী। আল্লাহ গো, আমার 313 জন অত্যন্ত আদরের সাহাবী, অত্যন্ত মায়ার সাহাবী, যত্ন সহকারে তাদেরকে ইসলামের মধ্যে এনেছি গো আল্লাহ। এই 313 জন সাহাবী যদি আজকে বদরের প্রান্তরে শহীদ হয়ে যায়, আমি কাকে নিয়ে ইসলাম প্রচার করব? এই নিয়ে আল্লাহ নবী দোয়া করছেন, চোখের পানি ছেড়ে দিয়া কাঁদতে আছেন, দাড়ি মোবারক ভেদ হয়ে একবারে নাকের ডগা ভেদ করে আল্লাহর নবীর যখন চোখের পানি মক্কার মাটিতে পড়ছে, সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি দেখেছি মক্কায় আল্লাহর নবী যেই জায়গায় বসে দোয়া করেছেন, আর যেই জায়গায় আল্লাহর নবীর চোখের পানি পড়েছে, আজও পর্যন্ত ওই মাটি, ওই বালি আল্লাহর নবীর চোখের পানি শুষতে পারে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এমন অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরাইল, জিবরাইল তাড়াতাড়ি করে যাও, তাড়াতাড়ি করে যা, আমার হাবিবকে বল দোয়া বন্ধ করতে বল, চোখের পানি মুছতে বল। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবকে বদরের প্রান্তরে পাঠায়া আমি আল্লাহর সাজিমে বসে থাকবো না, না, না। আমার নবীকে শুভ সংবাদ দিয়ে দে, আমার নবী যেন 313 জন সাহাবী নিয়ে বদরের প্রান্তরে যায়। আল্লাহর নবী, আমার নবী 313 জন সাহাবী নিয়ে বদরের প্রান্তরে যাওয়ার দায়িত্ব আমার নবীর, আর বাকি কাজ করার দায়িত্ব আমি আল্লাহর। মোনাজাত বন্ধ, চোখের পানি মুছে নিল। এরপরে 313 জন সাহাবী নিয়ে আল্লাহ নবী বদরের প্রান্তরে যাইয়া দেখে কাফেরদের সংখ্যা 1000। যারা বলেন কয় হাজার? 1000। এমন অবস্থা আল্লাহ নবীর সাহাবীরা দেখছে, কি ব্যাপারে কাফের মুশরিকেরা এত 1000, কিন্তু এর মাঝে মাঝে আবার অনেককে দেখা যায়। যারা বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনুল কারীম থেকে সূরা হামিম আস-সাজদার 30 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। কত নম্বর আয়াত বলেন তো? 30 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্বনবীর অসংখ্য হাদিস থেকে ছোট্ট একটা হাদিসের টুকরা তেলাওয়াত করেছি। কোরআন এবং হাদিসের আলোকে কিছু কথা আপনাদের সামনে বলবো। আল্লাহ পাক আমাকে বলার, আপনাদের শ্রবণ করার, উভয়কে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ওই যে দিয়ার ধাইনগরে মাহফিল শুনতে গেছিলেন, এরকম দর্শক শ্রোতা মণ্ডলী এখানে কি আছেন? জি, কয়েকজন আছেন, হাত নামান। আলহামদুলিল্লাহ। তো বিষয়টি হলো কোনটা? জীবনে তো বহুত শুনেছেন, শুনেননি? শুনেছেন। আমরা মুসলমান, নেকি কাতি বেশি হয় এই জিনিসগুলা জানি না, ঠিক না বলেন? নেকি কোন কাজ করলে, ছোট্ট একটা কাজ করলে নেকি, অনেক নেকি হবে, কিন্তু সেটা আমরা জানি না। ওইখানে একটা টিপস দিয়েছিলাম, ওখানে শেষ করে গেছি। এখানে যদি আপনাদেরকে একটা টিপস দিই, ইনশাল্লাহ শেষ করে যাব, তবে আপনারা থাকবেন না? চলে যাবেন? থাকবেন তো ইনশাল্লাহ? তো কারা কারা থাকবেন একটা হাত তুলে দেখান তো আল্লাহকে। লিল্লাহি তাকবীর। আরে পিছনকার গলা কিন্তু চালাক, এখনো হাত তুলেনি। হ্যাঁ, তো যাই হোক, কিছু মুসল্লি দেখবেন জুমার দিন সব শেষ হয়ে যাবে আর সবার আগে বাড়ি হিসবে, এরকম মুসল্লি নাই? ওকে বলছি, কি বাবাজি তুমি গেলে আর এলে? কইছে তোমার মতন আমি বোকা, আল্লাহর কাছে খোলামো করবো, ভোগ করে জ্ঞান চলে। এরকম মুসল্লি নাই? তো বিষয়টি হলো,
যে এখানে বিবাহিত ছেলে এবং মেয়ে, আমার বাবার বয়সের মানুষ, দাদার বয়সের মানুষ এখানে আছেন, আছে না নাই? কোরআন হাদিস সকল মানুষের জন্য, ঠিক কিনা বলেন? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মৌজসি, মুসলমান, যত জাতি আছে সকলের জন্য কোরআন হাদিস উন্মুক্ত, ঠিক কিনা বলেন? এখন অনেকে যখন শরীয়তের কথা বলা হয় স্বামী আর স্ত্রীর ব্যাপারে, তখন অনেকে বলে যে মৌলভী সাহেব কত খারাপ, জি বাপ দাখিল মানুষও বুঝে না, কি বলেন এরকম? কিন্তু আমার প্রশ্ন হলো, কোরআন হাদিসের কথা জানার জন্য যদি বাপ দাখিল দেখতে হয়, তো বাড়িতে 21 ইঞ্চি টেলিভিশন আছে না নাই, এলইডি টেলিভিশন, তো ওই টেলিভিশনে সাকিব খান আর অপবিশ্বাসের ছবি জড়িয়ে ধরে বুকাবুকি করে খালি এরকম এরকম করছে, বাপও দেখছে, মাও দেখছে, বেটাও দেখছে, বেটিও দেখছে, বহুও দেখছে, ঠিক কিনা বলেন? এই জোরে বলেন ঠিক কিনা? ওইখানে শরম লাগে না? রাগ করছেন আপনারা? তো আমি আপনাদেরকে বলি, আপনারা তো জীবনে পার করে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে সিঙ্গেল মানুষ তৈরি করেছেন না জোড়া মানুষ? কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খালাকনাকুম আজওয়াজা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছি জোড়া জোড়া। কি জোড়া জোড়া তৈরি করেনি? জোড়া জোড়া। এখন যারা বিবাহ করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রাসূল বলছেন, একজন স্বামী আর স্ত্রী যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যায়, তখন স্বামী আর স্ত্রী শরীয়তে দৃষ্টিতে বৈধ না অবৈধ? কথা বলেন। এই স্বামী আর স্ত্রী যদি সারাদিন যদি হাত ধরে যদি ঘাঁটা ঘাঁটা ঘুরে বেড়ান, কেউ কিছু বলতে পারবে? বললে বলবে থথড়া চুরি তো বলবো, ঠিক কিনা বলেন? এটা কলমা পড়া, ঠিক কিনা বলেন? কিন্তু এইরকম এটা হয় না। কিন্তু আপনাদের এখানে কিছুক্ষণ গেলে একটা অদূত পার্ক আছে, ঠিক কিনা বলেন? আর ওই বটতলা হাটের ওখানে আবার একটা জ্যোৎস্না পার্ক আছে। আচ্ছা, ওইখানে যারা একবারে উরুর উপরে মাথা দিয়ে বাদাম ফাটিয়ে বলছে খাও সখী খাও, ওরা কারা? না কোনটা বলছেন? ওরা কারা? কিছুই বলে না ওদেরকে। এরকম নারী পুরুষ আপনাদের এই সর্জন এলাকাতে নাই, এটা আমার কানসার্ট এলাকার কথা বলছি, আছে? হ্যাঁ। তো স্বামী আর স্ত্রী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রাসূল বলছেন, মাথা থেকে পা পর্যন্ত ইমাম বুখারীর আল আদাবুল মুফরাদের 1103 নম্বর হাদিস। বলবেন যে দোয়া আছে যে মেলায়, দোয়া আছে মেলায় তো পড়ে না কেন? এই আমি দেখেছি যারা হাত তুলে দোয়া করে না, ওরা সালাম ফেরার পরে ওরা মোনাজাতি করে না, উড়ে যায়, ওরা নাম দোয়াই করে না। আল্লাহ রাসূল বলেছেন, আকসিরু মিন কাউলি আমিন। আল্লাহ নবী বলেছেন, তোমরা বেশি বেশি আমিন বলো। বেশি বেশি কি বলো? আমিন বলা। আচ্ছা বলেন তো দেখি, আমিন বলার জায়গা কোন জায়গা? সূরা ফাতিহার পরে একবার আমিন, সূরা বাকারা শেষে একবার আমিন। আমিন বলার জায়গায় হলো হাত তুলে দোয়া, জোরে বলেন ঠিক কিনা? ওরা বলে যে সম্মিলিত যাবে না। কি যাবে না? সম্মিলিত যাবে না। আবার বলে কি জানেন, তো সম্মিলিত যাবে না তো তুমি একা একা করো না কেন? একটা দোয়া পড়ে না? শুনেন, কোরআন বড় না হাদিস বড়? এই কথা বলেন না কেন? তো রব্বানা যালামনা আনফুসানা, এই দোয়া এটাই সবচেয়ে আল্লাহ পাকের কোরআন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা, এর চাইতে মাসনুন দোয়া পৃথিবীতে আছে নাকি? কথা বলেন না কেন? এর চাইতে মাসনুন দোয়া পৃথিবীতে নাই। আল্লাহর কোরআনের এই কালাম, এই আয়াতে কারিমার চাইতে মাসনুন দোয়া পৃথিবীতে আছে নাকি? জি ও জি 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 ভাইরা আমার, বন্ধুরা আমার, মনে আছে আপনাদের আল্লাহর নবী বদরের প্রান্তরে হাত তুলে আল্লাহকে ডাক দিয়ে বলছে, আল্লাহ আমি বদরের প্রান্তরে আসতে চাই নাই, তুমি আমাকে পাঠিয়েছো যুদ্ধ করার জন্য, কিন্তু আমার সঙ্গে সাথী মাত্র 313 জন। কতজন বলেন তো দেখি? 313 জন সাহাবী। আল্লাহ
আল্লাহ গো, এ আমার 313 জন অত্যন্ত আদরের সাহাবী, অত্যন্ত মায়ার সাহাবী, যত্ন সহকারে তাদেরকে ইসলামের মধ্যে এনেছি গো আল্লাহ। এই 313 জন সাহাবী যদি আজকে বদরের প্রান্তরে শহীদ হয়ে যায়, আমি কাকে নিয়ে ইসলাম প্রচার করব? এই নিয়ে আল্লাহ নবী দোয়া করছেন, চোখের পানি ছেড়ে দিয়া কাঁদতে আছেন, দাড়ি মোবারক ভেদ হয়ে একবার নাকের ডগা ভেদ করে আল্লাহর নবীর যখন চোখের পানি মক্কার মাটিতে পড়ছে, সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি দেখেছি মক্কায় আল্লাহর নবী যেই জায়গায় বসে দোয়া করেছেন, আর যেই জায়গায় আল্লাহর নবীর চোখের পানি পড়েছে, আজও পর্যন্ত ওই মাটি, ওই বালি আল্লাহর নবীর চোখের পানি শুষতে পারে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এমন অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরাইল, জিবরাইল তাড়াতাড়ি করে যা, তাড়াতাড়ি করে যা, আমার হাবিবকে বল দোয়া বন্ধ করতে বল, চোখের পানি মুছতে বল। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবকে বদরের প্রান্তরে পাঠায়া আমি আল্লাহর সাজিমে বসে থাকবো না, 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 আমার নবীকে শুভ সংবাদ দিয়ে দে, আমার নবী যেন 313 জন সাহাবী নিয়ে বদরের প্রান্তরে যায়। আল্লাহর নবী, আমার নবী 313 জন সাহাবী নিয়ে বদরের প্রান্তরে যাওয়ার দায়িত্ব আমার নবীর, আর বাকি কাজ করার দায়িত্ব আমি আল্লাহর। মোনাজাত বন্ধ, চোখের পানি মুছে নিল। এরপর 313 জন সাহাবী নিয়ে আল্লাহ নবী বদরের প্রান্তরে যাইয়া দেখে কাফেরদের সংখ্যা 1000। যারা বলেন কয় হাজার? 1000। এমন অবস্থা আল্লাহর নবীর সাহাবীরা দেখছে, কি ব্যাপারে কাফের মুশরিকেরা এত 1000, কিন্তু এর মাঝে মাঝে আবার অনেককে দেখা যায়। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কিন্তু নবীকে পাঠিয়ে দিকে বসেছিল নাকি? আল্লাহ বলেন, তাস্তাগীথুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুবিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকা। আল্লাহ রাব্বুল আলামিন বদরের প্রান্তরে 1000 ফেরেশতা, কয় হাজার? সুবহানাল্লাহ বলেন। 1000 ফেরেশতা নাজিল করেছেন। যুদ্ধ শুরু। কি শুরু? যুদ্ধ শুরু। ভাইরা আমার, বন্ধুরা আমার, যুদ্ধ চলছে। আর ওই যুদ্ধের ময়দানে একজন যুবক যুদ্ধ করবে, এমন অবস্থায় হাতে তরবারি নাই, কিচ্ছু নাই, খাবার নাই, ঘোড়া নাই, বল্লম নাই, কিচ্ছু নাই। 313 জন সাহাবীর মধ্যে 312 জন সামনে চলে গেছেন। একজন যুবক দাঁড়িয়ে আছেন, যাব কি যাব না, যাব কি যাব না, যাব কি যাব না, চিন্তা করছে। আর ওকে ধোকা দিচ্ছে ইবলিস, শয়তান। বাড়ি চলে যা। তো চিন্তা করছে, যুদ্ধের ময়দানে আসছি আর চলে যাব। এর মধ্যে একজন লোক একটু মুরব্বী টাইপের এসে বলছে, যুবক কোথায় যাবা? বলছে, আজকে কোরআনের জন্য, ইসলামের জন্য বদরের প্রান্তরে যাব। সুবহানাল্লাহ বলেন। তো বলছে, তোমার হাতে লাঠি নাই, বল্লম নাই, ফর্সা নাই, তরবারি নাই, কিচ্ছু নাই, তোমার ঘাড়ের ভিতরে দেখছি কোনো খাবার নাই, পানি নাই, আর তুমি যুদ্ধের ময়দানে যাবা? বোকা ছেলে, বাড়ি যাও, বাড়ি যাও। ও যুবক বলছে, কে তুমি আমাকে ধোকা দিচ্ছ? সুন্দর করে বলছে, যুদ্ধের ময়দানে আমি খালি হাতে যাব, এর দায়িত্ব আমার। আর যুদ্ধের ময়দানে যুদ্ধ করব কি দিয়ে, এটা পালন করার দায়িত্ব কার? আর একটু জোরে বলেন, কার? আমার দিকে তাকান, কোনো দিকে তাকবেন না। বাম দিকে ভেবে নজর করে দেখছে একটা শুকনা খেজুরের গাছ। সুবহানাল্লাহ বলেন। শুকনা খেজুরের গাছের গোড়ায় যে শুকনা খেজুরের ডাল একটা টান দিয়েছেন, বিসমিল্লাহ বলে। সুবহানাল্লাহ বলেন। এই বিসমিল্লাহ বলে শুকনা খেজুরের ডাল নিয়ে আল্লাহর নবীর সাহাবী দৌড় দিয়ে বদরের প্রান্তরে চলে গেছেন। যাওয়ার পরে দেখছে আবু জেহেলকে ডাক দিয়ে বলছেন, হে আবু জেহেল, আমি শুনেছি নাকি তুমি আল্লাহর নবীর শত্রু, কোরআনের শত্রু। আবু জেহেল বলছে, কে রে? ঘোড়ার উপরে উঠা আছে তো। এই যুবক, তুমি কে? তো বলছে, আমি আল্লাহ পাকের এই কোরআনের সৈনিক, রাজপথে লড়াকু সৈনিক। যারা বলেন সুবহানাল্লাহ। বলছি যে তোমার হাতে শুকনা খেজুরের ডাল, আর তুমি আসছো আমাকে চোখ গরম করতে? সাহস তো তোমার কম না?
তো বলছে আবু জেহেল, হাতে শুকনো খেজুরের ডাল কি কি এটা তোমার দেখার দরকার নাই, তুমি কি আবু জেহেল আল্লাহ নবীর শত্রু? তো বলছে হ্যাঁ আমি আবু জেহেল। আমার দিকে তাকান। আবু জেহেল বলছে তুমি কে? বলছে আমি নবীর সাহাবী। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আবু জেহেল এইবার কয়েকজন লোককে ডাক দিল, এই আমার সৈন্যবাহিনী এই যুবককে ঘিরে নে। ঘিরে আমার দিকে তাকান, একবারে চতুর্দিক থেকে ঘিরে। এইবার কিন্তু কয়েকজন কাফের সৈন্য বলছে এই যুবক তুমি কি যুদ্ধ করবা না বাড়ি যাবা? বলছে আমি যুদ্ধ করব। সুবহানাল্লাহ বলেন। আর আবু জেহেল বলছে একসাথে 5টা তরবারি ওই যুবকের উপরে লাগা, কেউ গর্দান কেটে পড়বে, হাত কেটে পড়বে, কল্লা কেটে পড়বে, দুনিয়ার জমিন থেকে শেষ করে দে। যুবক মাথাটা নিচু করে চিন্তা করছে কি করব এখন, কি করব, কি করব। এমন অবস্থায় কে যেন বলছে যুবক তোমার রবের উপরে একটা তাকবীর বলো। সুবহানাল্লাহ বলেন। আর যুবক মাথা নিচু করে বলছে আল্লাহু আকবার। যখন আল্লাহ আকবার বলা তখন 5 জন যুবক একবারে পিছন দিকে দৌড় ধাক্কা খেয়ে পড়ে, হাত থেকে তরবারি পড়ে জমিনে পড়ে, তরবারি টুকরা টুকরা হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই মুসলমান আজও আছে, ঠিক কিনা বলেন? জোরে বলেন আছে না নাই? ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে ওই 5 জন যুবক কাফের সৈন্যবাহিনী পিছন দিকে পড়ে গেল, তরবারি টুকরা টুকরা হয়ে গেল। ওই যুবক দাঁড়িয়ে থাকলো, আবু জেহেলের সাথে আবু জেহেল দাঁড়িয়ে থাকলো। এই 5 জন কাফের সৈন্য এবং ওই যুবকের সাথে আবু জেহেলের কি হবে এটা আপনার জানার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? লিল্লাহি তাকবীর। চলবে কি চলবে না বলেন তো দেখি? ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি আপনাদেরকে ইনশাআল্লাহ বলার চেষ্টা করব। এরপর আছেন আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার বিষয়বস্তু একটা জানার দরকার আছে না নাই? কেন নাজিল হলো? তাহলে আপনাদের আমি পয়েন্ট দিয়েছি, এখন হলো 3টা পয়েন্ট। 1 নাম্বার পয়েন্ট দিয়েছি স্ত্রীর কোন জায়গায় হাত দিয়ে ঘুমালে সারা রাত নফল নামাজে সব হয়, দরকার আছে না নাই? আর 3খান কাজ করলে স্বামী স্ত্রীকে ভালোবাসবে, স্ত্রী স্বামীকে ভালোবাসবে। আর 3 নম্বরে পয়েন্ট হলো যে আল্লাহ নবীর ওই বদরি বাহিনী 5 জন কাফের সৈন্যকে পিছনে ফেলে দিয়েছেন, তরবারি ভেঙে টুকরা টুকরা হয়ে গেছেন। আর ওই সাহাবী দাঁড়িয়ে আছেন, আবু জেহেল দাঁড়িয়ে আছেন। এটা জানবেন ইনশাল্লাহ। যারা বলেন জানবেন। তো রাজ্যে মেলে হিজিবিজি ভাই চলবে তো? আলহামদুলিল্লাহ বলেন। জি, আপনারা যদি পারেন আমিও পারবো ইনশাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার আয়াতে কারিমা নাজিল হয়েছেন আল্লাহর নবীর উপরে। কার উপর বলেন তো দেখি? আল্লাহর নবীর উপরে আয়াতে কারিমা নাজিল হয়েছে সূরা হামিমা সাজদার 30 নম্বর আয়াতে কারিমা। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে বসে 25 জন সাহাবী নিয়ে, জোরে বলেন কয়জন? 25 জন সাহাবী নিয়ে বসে আছেন। এমন অবস্থায় জিবরাইল আমিন আয়াতে কারিমা নাজিল করলেন। যখনই নাজিল করলেন বিশ্বনবীর মুখস্থ হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন পৃথিবীতে সবচাইতে সহজ কিতাব, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ বলেন যে কোরআন নাজিল করেছি আমি একেবারে সহজ করে, কিন্তু আমরা মুসলমান এই কোরআনকে সহজভাবে নিতে পারি না। জোরে বলেন ঠিক কিনা? আমরা সহজ করে নিতে পারি না। না নেওয়ার পিছনে কারণটা কি বলবো আপনাদের? একটু বলি বিষয়টা। দেখেন, একটা মসজিদে মক্তব হয় 50 জন ছাত্রছাত্রী। কয়জন? 50 জন। এ ছেলে, এ বাবাই, কোনো খুব ভালো ছেলে না, থাক খুব ভদ্র ছেলে। 50 জন ছাত্র মক্তব পড়ায় 1 ঘন্টা। জোরে বলেন কয় ঘন্টা? 1 ঘন্টা। ওর ভিতরে যা বলবো হুজুর ছুটি নিব, কোনে যাবে রে? বলছি বুঝতে পারেন না হুজুর, কেজি স্কুল যাবো। কি ভুল বললাম নাকি? তো এখন দেখছি যে যাইবে কেজি স্কুল, বগলে মনে করেন যে সিফারা, যে এটা হুজুরের সামনে যে বসে গেল লাঠা মেরা বেসে বলছে আলিফ বা তাহসা জিম হা খ দাল দাল রসা, চল বাড়ি চল। কি কথা বলেন না কেন? আর দেখেন যে কেজি স্কুলে পড়ছে, হাই স্কুলে পড়ছে,
ওই ছাত্রটার প্রাইভেটের জন্য কত যত্ন, দামের মূল্য সব চাইতে কম, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, সময় লম্বা হয়ে যাচ্ছে। আল্লাহর নবী 25 জন সাহাবী নিয়ে মসজিদে নববীর সামনে বসা, আর আয়াতে কারিমা নাজিল হয়ে গেল, এমন বিশ্ব নবীর মুখস্থ হয়ে গেল। আজও দেখুন সারা পৃথিবীতে বাংলাদেশের সন্তান হেফজুল কোরআন প্রতিযোগিতায় ফার্স্ট হয় কি হয় না? আরো জোরে বলুন, হয় কি হয় না? হয়। কিন্তু দেখেন বাংলাদেশের সরকার থেকে কোনো উপহার নাই। কিন্তু দেখেন এই যে দেখেন আমাদের বাংলাদেশের মহিলা ফুটবলার বেটি ছেলে, ওকে মাগে মাঠে জায়গা দেওয়া যায় না, জোরে বলেন ঠিক কি না? নেপালকে জিতাইলো, ওরে বাবারে, কথা বলেন না কেন? ভুল বলে দিলাম নাকি? কত রকমের উপহার আর কত পুরস্কার ঘোষণা। এই শুনেন, বাংলাদেশের মানুষ আল্লাহর দরবারে বিচারের কাঠগড়ায় দাঁড়াতেই হবে, দাঁড়াতেই হবে, দাঁড়াতেই হবে, জোরে বলেন ঠিক কিনা? কেউ রক্ষা পাবেন না, কেউ রক্ষা পাবেন না। রাগ করছেন আপনারা? রাগ করছেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য বিশ্ব নবী মুখস্থ হয়ে গেল। এইবার আল্লাহর নবী ডাক দিয়ে বলছেন, সাহাবীরা রে, তোমরা কি বলতে পারবা এই আয়াতে কারিমার প্রেক্ষাপটে বাস্তব একটা ঘটনা? একজন আল্লাহর নবীর সাহাবী, তার নাম হলো সাঈদ ইবনে আমের। কি নাম বলেন তো দেখি? সাঈদ ইবনে আমের দাঁড়িয়ে যেয়ে বলল, ওগো নবীজি, এই আয়াতে কারিমার প্রেক্ষাপটে আমি একটি বিষয় ঘটনা বলতে পারি। বলছি কি ঘটনা? বলছে বিষয়বস্তুর উপরে একটা ঘটনা বলতে পারি। ওই লোকটা কিন্তু তখন আমিও মুসলমান হই নাই, আর তিনিও তখন মুসলমান হয় নাই। কিন্তু আমি মক্কার একটা ঘটনা বলি। আল্লাহ নবীকে ডাক দিয়ে বলছেন, সাঈদ ইবনে আমের ডাক দিয়ে বলছেন, নবীজি গো, আপনার একজন রাজপথের নরক সৈনিক আপনার উপরে ঈমান এনেছে, আল্লাহর উপরে ঈমান এনেছে, ইসলামের উপরে ঈমান এনেছে, দ্বীনের উপরে ঈমান এনেছে, মুসলমান হয়ে গেছে। আমি সাঈদ ইবনে আমের তখনও মুসলমান হই নাই। এমন অবস্থায় কে বা কাহারা আবু জেহেলকে খবর দিয়েছে। কাকে দিয়েছে বলেন তো দেখি? আবু জেহেলকে খবর দিয়েছে। আবু জেহেলকে সংবাদ দিল যে খবর খারাপ, আপনার এলাকাতে একজন রাজপথের নরক সৈনিক আল্লাহর উপরে আল্লাহর কোরআন মেনে নিয়েছে। আবু জেহেল আল্লাহর দুশ্মন না বন্ধু? আর একটু জোরে বলেন। এরকম খবর দেওয়ার লোক তখনও ছিল, এখনো আছে। কথা বলেন না কেন? আমার মনোকসা ইউনিয়নে আপনারা দেখবেন আমাদের এমপির বাড়ির পাশে একটা জামে মসজিদ আছে। ওই মসজিদে একটা হাফেজ নিবে, আমাকে ডাক দিয়েছে ইন্টারভিউ নেওয়ার জন্য। তা আমি ওখানে গেছি, যাওয়ার পরে মসজিদে বসেছি। 5 জন হাফেজ এসে ইন্টারভিউ দিতে, আর আমি আছি, আর ওই মাদ্রাসার পরিচালক উনিও হাফেজ। তাহলে 5 আর 2 কত হলো জি ভাই? 7 জন বসে আছি। তো খালি ওরে বাপরে, 1 মিনিট 2 মিনিট পর পর খালি এসে দেখতে আসে, এই কি করছো? তো বলছি কিছু না, একটু হাফিজার একজন শিক্ষক নেব, তো ইন্টারভিউ নিচ্ছি। করতে 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 2-4-5 জন পরে সেক্রেটারি সভাপতিকে ফোন দিয়ে বলছি যে খবর খারাপ, তাড়াতাড়ি মসজিদে কি ঢুকে গেছে। আয়সা তখন সেক্রেটারি সভাপতি বলছে যে কি ব্যাপার, কি করছেন এখানে? তখন যিনি মাদ্রাসার পরিচালক হাফেজ উসমান, উনি বলছেন যে না এদের একটা হাফেজ নিব, তো একটু ইন্টারভিউ নিচ্ছি। তো বলছি বাপরে, পরে ফোনে বিরক্ত করে ফেললে। আচ্ছা বলুন তো, এ পৃথিবীতে আপনি দেখেন না, আপনি আমাকে যে একজন আলেমের মা বৃদ্ধাশ্রমে আছে, দেখাতে পারবেন? আর ডিসির মা নাই, এসপির মা, মন্ত্রীর মা, একজন আলেমের দেখাতে পারবেন না। একটা টুন্ডাকের ফুটকা মুলবি দেখে মনে করলেন যে সব মুলবি খারাপ নাকি? ভাইরা আমার, বন্ধুরা আমার, আবু জেহেলকে খবর দিয়ে দিল যে রাজপথের একজন নরক সৈনিক আল্লাহর কোরআন মেনে নিয়েছে, আল্লাহর দ্বীন মেনে নিয়েছে। আজকে আমরা কার কোরআন মানব? আর একটু জোরে বলেন, কার? আল্লাহর কোরআনে যা বলে তাই শুনবো, জোরে বলেন ঠিক কিনা? আমরা পৃথিবীতে মানুষ অনেকে মনে করি দাড়ি লম্বা রাখলে জান্নাতে চলে যাবে, এরকম বলি কি বলি না? জোরে বলেন, বলি কি বলি না? দাড়ি যদি লম্বা হয়, তাহলে যদি জান্নাত পাওয়া যায়, তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর আগে জান্নাত পাওয়ার অধিকারী, হকদার। জোরে বলেন ঠিক কিনা? অনেকে যদি মনে করেন যে না হুজুর,
পাগড়ি মাথায় দিলে জান্নাতে যাওয়া যাবে। তাহলে যদি পাগড়ি মাথায় দিয়ে যদি জান্নাতে যাওয়া যায়, তাহলে ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং কিন্তু 24 ঘন্টা মাথায় পাগড়ি জড়ো, বলেন ঠিক কিনা? তাহলে উনি আগে জান্নাতে যাবে। আপনার যদি বলেন যে হুজুর আপনি দাড়ির বিপক্ষে, না আপনি কি পাগড়ির বিপক্ষে? না, আমি দাড়ির পক্ষে, আমি পাগড়ির পক্ষে। কিন্তু আপনাকে পাগড়ি পরে আপনি যদি জান্নাত পান, তাহলে আগে পূর্ব শর্ত হলো আপনাকে রাসূলের পদ্ধতিতে পাগড়ি পরা লাগবে। কথা বলেন না কেন? দাড়ি রেখে যদি আপনি জান্নাতের হকদার হন, তাহলে দাড়ি রাখতে হবে রাসূলের পদ্ধতিতে। জোরে বলেন ঠিক না বেঠিক? কিন্তু এখন বাংলাদেশে দাড়ি রাখে, ইন্ডিয়ান ক্রিকেটার বিরাট কোহলিকে অনুসরণ করে, এরকম বাংলাদেশে যুবক আছে না নাই? দাড়ি রেখে দিয়ে স্কিন প্যান্ট পাইজামা পরে, প্যান্ট পরে দোকানে বসে ভিড়ি দিয়ে একবার মনে করেন যে ডান হাতে ভিড়ি, বাম হাতে সে করে চায়ের কাপ একবারে লিয়ে মনে করে, আচ্ছা বলেন তো দেখি, টান দিকে টান দিয়ে হু করে ছাড়ে। এরকম গাঁজাখন নাই? যারা বলেন নাই। আবার ডিজিটাল গাঁজাও বের হয়েছে, শুনেছি না দেখেছি। খাসের আমার একটা বন্ধুর দোকান আছে, তো দেখছি ওই আগের কালে আপনার ওই স্টিলের একটা গ্যাস লাইট ছিল, ছোট, দেখেছেন কিনা? এর করে টিপলি গ্যাস লাইট জ্বলতো। এখন কিন্তু ওইটা আর নাই, পাইয়া ঘুরে নিয়ে এখন প্লাস্টিক জ্বলে। তো বন্ধুর দোকানে একবার মসজিদের পাশে দোকান, ও দেখছি যে ওই স্টিলের টিপ ছিল। কি করছি ভাই, আহমদ ভাই এটা কি? বলছে এটা গাঞ্জা। কোন কায়দা কৌশলের গাঞ্জা গো? বলছে সম্পূর্ণ তরল। বলছি এটা কি চলে? সুইচটা টিপে মুখে বসে থাকতে হবে। 1 মিনিট 2 মিনিট ঘুরে থাকার পরে টেনে নেবেন, এরপরে গাঞ্জার যা ঢুকে যাবে। আপনি এখন 3 মিনিট ধরে ছাড়েন। ডিজিটাল গাঞ্জা। যারা বলেন কি গাঞ্জা? ডিজিটাল গাঞ্জা। একটা বিরাট কোহলিকে অনুসরণ করে যারা দাড়ি রাখে, ও জান্নাতে যাবে? কথা বলেন যাবে? আচ্ছা, বাংলাদেশে এরকম নকশা করা দাড়িওয়ালা যুবক আছে না নাই? জোরে বলেন আছে না নাই? যুবকেরা, বিরাট কোহলিকে অনুসরণ করে যদি দাড়ি রাখো, আল্লাহ রসুল বলেছেন মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার সম্পর্ক তার সাথে তার হসর। আল্লাহর কোরআন সাক্ষী। আমি আপনাদেরকে আল্লাহর কসম করে বলি, বিরাট কোহলিকে অনুসরণ করে যে যুবকেরা দাড়ি রেখেছে, এখনই যদি মারা যায় ওর জানাজা পড়ে জায়েজ নাই। দাড়ি রাখতে হবে নবীকে অনুসরণ করে। কাকে অনুসরণ করে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল, হে নবী আপনি বলুন, কেউ যদি আমি আল্লাহকে পাইতে চাই, কাকে পাইতে চাই বলেন তো দেখি? আল্লাহকে পাইতে চাই। আল্লাহ বলেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কেউ যদি আমি আল্লাহকে পাইতে চাই, ফাত্তাবিউনি, নবীকে যেন আপনাকে অনুসরণ করে, আপনার ইত্তেবা করে। তাহলে আমরা পৃথিবীতে যতদিন বাঁচবো কার অনুসরণ করব? না নবীর অনুসরণ করব, নবীকে ইত্তেবা করব। আল্লাহ নবী কি যেভাবে দাড়ি রেখেছেন সেইভাবে দাড়ি রাখবো। আল্লাহ নবী যেভাবে চুল রেখেছেন ওইভাবে চুল রাখবো। আল্লাহ নবী যেভাবে পোশাক পরেছেন ওইভাবে পোশাক পরবো। আল্লাহ নবী যেভাবে খাইছেন ওইভাবে খানা খাবো। আল্লাহ নবী যেভাবে শুয়েছেন ওইভাবে আমরা শুবো। আল্লাহ নবী যেভাবে ঘুমিয়েছেন ওইভাবে আমরা ঘুমাবো। আল্লাহ নবী যেভাবে হেঁটেছেন ওইভাবে হাঁটবো। আল্লাহর নবীর জীবন দশায় আল্লাহর নবী মানুষের সাথে যেভাবে কথা বলেছেন ওইভাবে কথা বলবো। আল্লাহ নবীর আদর্শ যেমন ছিল সেই আদর্শ মেনে চলবো। আল্লাহর নবী সামাজিক কাজ যেভাবে করেছেন আমরা সেইভাবে করব। আল্লাহর নবী যেইভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন সেই রাষ্ট্র পরিচালনার ইত্তেবা করার দরকার আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? সত্যটা দেখেন, যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললে দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ রে, নামটা হবে তোমার জঙ্গিবাদ। সব জায়গায় নবীকে মানতে রাজি, কিন্তু রাষ্ট্রীয়ভাবে নবী যে রাষ্ট্রপ্রধান এটা মানতে পারি না। কি ভুল বলে তুমি? যারা বলে ঠিক কি না?
তাহলে আসুন আল্লাহ নবী বিশ্ব নবীর সাহাবী সাঈদ ইবনে আমের ডাক দিয়ে বলছেন, নবীজি গো, কে যেন কাফেরকে আবু জেহেলকে সংবাদ দিয়ে দিল যে একজন রাজপুত্র সৈনিক আল্লাহর কোরআন মেনে নিয়েছে, নবীকে মেনে নিয়েছে, আল্লাহকে মেনে নিয়েছে। আবু জেহেল ইসলামের দুশ্মন, নবীর দুশ্মন, কোরআনের দুশ্মন। এইবার কয়েকজন সৈন্যবাহিনী পাঠাই দিল খোঁজ নিতে যাইয়া দেখে যে ওই যুবক বয়স হলো মাত্র 17 বছর। জোরে বলুন কয় বছর? 17 বছরের একজন যুবক তথ্য নিতে যাইয়া দেখে যে আল্লাহর কোরআন মেনে নিয়েছে, ইসলাম মেনে নিয়েছে। কয়েকজন কাফির সৈন্যবাহিনী ডাক দিয়ে বলছেন, এ যুবক, তুমি বলো তো দেখি সত্য না মিথ্যা? এই তুমি কি ইসলাম কবুল করেছো? তুমি কি কোরআন মেনে নিয়েছো? ও যুবক চিন্তা করছে, সত্য বলবো না মিথ্যা বলবো? সত্য যদি বলি আল্লাহ খুশি হবে, আর আমার সত্য বলে আল্লাহ খুশি হবে, আর আবু জেহেল নারাজ হবে। আর মিথ্যা যদি বলি আল্লাহ নারাজ হবে, আবু জেহেল খুশি হবে। সত্য বলবো না মিথ্যা বলবো? সত্য বলবো না মিথ্যা বলবো? এ কথা বলতে চিন্তা করতে সিদ্ধান্ত নিল, না 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 না, মরবো তো একদিন, ঠিক কিনা বলেন? তাতে মরেই যেহেতু যাব, অত সত্য বলবো, আল্লাহকে খুশি করব। আর আমরা কি করি বলেন তো দেখি? মিথ্যা বলি না। কি বিরক্ত হয়েছেন নাকি? কষ্ট পেয়েছেন নাকি? ভাইরা আমার, বন্ধুরা আমার, ওই উঠাউঠি করছে কারো ওগুলি যে, তাই নাকি? তো জাগার সমস্যা হয়েছে নাকি? চুপচাপ সুন্দর বসে থাকেন। আর কত জীবনে যে বসে থাকলেন রে ভাই, তাই অসুবিধা হয় না? তাই ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবীর সাহাবী ডাক দিয়ে বলছেন, মরবো একদিন, যেহেতু সত্য কথাই বলবো। ডাক দিয়ে বলছে, আমি আল্লাহ পাকের কোরআন মেনে নিয়েছি, নবীজিকে মেনে নিয়েছি, আল্লাহর দিন মেনে নিয়েছি। আচ্ছা বলেন তো দেখি, ইসলাম মানার পরে যদি বলে কাফেরেরা খুশি হবে না বেজার হবে? আর একটু জোরে বলেন, খুশি হবে না বেজার হবে? ইসলাম যখন আপনি মেনে নিবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবাল মিনহু। কোন ধর্ম, ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টান, যত ধর্ম আছে, ধর্মনিরপেক্ষ মতবাদ, জাতীয়তাবাদ এবং কমিউনিজম, সেকুলারিজম, পুঁজিবাদ, সমাজতান্ত্রিক, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এর উপরে যারা ইসলাম বাদ দিয়ে অন্য কোন ধর্ম ঢুকাই দিবে, ফালা ইউকবাল মিনহু, তার কখনো কোনো ইবাদত কে কবুল করবে না। জোরে বলেন কে? ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, তার আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহ বলেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র শুধুমাত্র মনোনীত ধর্মের নাম কি বলেন তো দেখি? ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম মানা যাবে? ব্যক্তি জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, কোনো জায়গাতেই ইসলাম ব্যতীত অন্য কোন কিছু মানা যাবে? কিন্তু আমাদের বাংলাদেশে মানি কি মানি না? যারা বলেন মানি কি মানি না? লম্বা হয়ে যাচ্ছে ভাইরা আমার, বন্ধুরা আমার। এইবার কিন্তু ওই কাফের সৈন্যরা ওই যুবককে ডাক দিয়ে বলছেন, যুবক বলো তো দেখি, তুমি ইসলাম ছাড়বা না কি করবা? ডাক দিয়ে বলছে, আমি ইসলাম কবুল করেছি, আমি ছাড়বো না, কারণ আমার আল্লাহ ছাড়া আমি পৃথিবীর কাউকে মানি না। যারা বলেন ঠিক কিনা? এমন অবস্থায় কাফের মুশরিকের ওই সৈন্যবাহিনী ওই সাহাবীর উপরে অত্যাচার শুরু হলো। প্রথম অত্যাচার কি? প্রথম অত্যাচার কাফের সৈন্যরা প্রথম অত্যাচার শুরু করে দিল। দুইটি হাত একবারে পিছন দিকে একবারে এইভাবে বেঁধে দিল, চোখ দুটা বন্ধ করে দিল। হাতে ছিল চাবুক দিয়ে মারামারি শুরু করে দিল। আজ থেকে 1500 বছর পূর্বে যারা কোরআন মেনেছিল তাদেরও পিছনে হাত বেঁধে দিয়েছিল, চোখ বেঁধে দিয়েছিল, অত্যাচার শুরু হয়ে গেছিল। আজও তামাম পৃথিবীতে যারা রাজপথের নরক সৈনিক, যারা ইসলাম মানে, তাদেরকেও কাফের মুশরিকরা পিছনে হাত বেঁধে, চোখ দুটা বেঁধে অত্যাচার করে কি করে না? ভুল বলে দিলাম নাকি? আমার বন্ধুরা আমার, হাত দুটি পিছনে বাঁধা, চোখ দুটি বাঁধা, চাবুক দিয়ে মারামারি শুরু করে দিল, মারতে শুরু করে দিল। যুবক ডাক দিয়ে বলে, কাফের সৈন্যরা রে, আমাকে মারার অপরাধ কি? কি অপরাধ আমাকে ধরেছ?
কি অপরাধে আমার হাত বেঁধে দিয়েছ, আর কি জন্য আমাকে মারো রে, কি জন্যে মারো? ওই অবস্থায় ডাক দিয়ে বলছি, কি জন্য মারি তুমি বুঝো না? এই জমিনে আমাদের বাপ দাদা লাত মানাত উজ্জা, ওই ধবল, ওই সমস্ত মূর্তি, ওই মূর্তির দেব দেবতার পূজা বাদ দিয়া, তাকে বাদ দিয়া তুমি নতুন ধর্ম পালন করো, এটাই তোমার সবচাইতে বড় অপরাধ। আচ্ছা বলেন তো দেখি, কোনো মুসলমান কোনো হিন্দুর গির্জায় যেতে পারবে? মন্দিরে খ্রিস্টানের গির্জায় কোনো মুসলমান যেতে পারবে? জোরে বলেন পারবে? এ ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনাদের এলাকায় শারদীয় দুর্গা পূজা হয় কি হয় না? জোরে বলেন হয় কি হয় না? ওই শারদীয় দুর্গা পূজাতে আচ্ছা বলেন তো দেখি, মুসলমান যায় কি যায় না? জোরে বলেন যায় কি যায় না? আপনার ঈদের দিন আপনার ঈদগাহে কয়জন হিন্দু এসছে? আচ্ছা যে বলেন তো দেখি আসেনি? আপনার এলাকাতে মনে করেন যে বিশাল যে জামে মসজিদ, এ এলাকার হিন্দু অনেক আছে, এটা উদাহরণ দিচ্ছি, এলাকাতে অনেক হিন্দু আছে। কোনোদিন খোঁজ পেয়েছেন যে আজকে মসজিদে গেলাম, তাই যে হিন্দু সম্প্রদায় একটা অনুষ্ঠানে আসার কারণে আজকে তারা জুমার মসজিদে ঢুকার কারণে আজকে জুমায় জায়গা পেলাম না, তারা ভর্তি হয়ে গেছিল, এরকম ইতিহাস দেখাতে পারবেন? এই হিন্দুরা মুসলমানকে কত খারাপ চোখে দেখে জানেন? কত খারাপ চোখে দেখে। আপনি বাড়িতে নিয়ে এসে ঘরের ভিতরে সোফা সেটে বসিয়ে খাওয়াই দিয়ে বিদায় করেন, আর ওর বাড়িতে আপনি যাবেন, ওর বিছানে বসবেন, বাইরে আসবেন, আসার পরে একটু গোবর নিয়ে ওই বাড়ির ডেঁড়িতে ফট করে পানিতে এরকম করে লেপবে। ঠিক কিনা বলেন? হ্যাঁ জোরে বলেন ঠিক কিনা? আমরা মুসলমান, কচুকাটা মুসলমান হিন্দুদেরকে বন্ধু বানাই। অনেক কথা আছে ভাই, রাত অনেক হয়ে যাচ্ছে, লম্বা সময় যাব না। আসেন ভাইরা আমার, বন্ধুরা আমার, পিছনে হাত বাঁধিয়া একবারে চোখ দুটাকে বাঁধিয়া টর্চারিং খোর শুরু করে দিল। ওই যুবক ডাক দিয়ে বলছেন, এস কাফের সৈন্যরা আমাকে মারো কেন? ডাক দিয়ে বলছে, মারি কেন? তুমি কি জানো না তুমি আমাদের বাপ দাদার ধর্মের উপরে চুনকালি মেরে দিয়েছ, আজকে নতুন ধর্ম তুমি মেনে নিয়েছ, অপরাধ একটাই, তবে তোমাকে মারতে 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 একবারে জমিনে ফেলে দিল। আমার দিকে তাকান, মাথাটা একবারে মুখটা উবুড় হয়ে পড়ে গেল, পিঠের উপরে চাবুক শুরু হয়ে গেল। মারতে মারতে পিঠের চামড়া গুলি চাবুকের সাথে কেটে 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 রক্ত বেরিয়ে আসে। আর ওই যুবক আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ তুমি নজর করে দেখো, অপরাধ কিছু করি নাই গো আল্লাহ, একটাই অপরাধ, তোমাকে মেনে নিয়েছি, তোমার দিন মেনে নিয়েছি, তোমার ধর্ম মেনে নিয়েছি, তোমার ইসলাম মানার অপরাধে আজকে আমার হাত দুটি পিছনে বেঁধে, চোখ দুটি বেঁধে আজকে আমাকে জমিন উবুড় করে ফেলে দিয়েছে, শরীরের পিঠের গোস্তগুলি কেটে কেটে চলে যাচ্ছে। আল্লাহ আমার জীবন চলে যাবে রে, কিন্তু তুমি বলেছ ওয়াবশিরু বিল জান্নাহ, আল্লাহ তুমি বলেছ বান্দারে তোর জন্য শুভ সংবাদ হলো জান্নাত। আল্লাহ গো পিঠের চামড়া কেন রে, আমার বুকের কলিজা যদি পর্যন্ত চলে যায়, আমি তোমার কাছে একটাই দরখাস্ত পেশ করি, আল্লাহ আমি যেন আল্লাহ এবং কোরআন থেকে দূরে সরে না যাই। যুবকের পিঠ একবারে চাবুকের আঘাতে রক্তাক্ত হয়ে গেল। আবার ওই কাফের সৈন্যরা ডাক দিয়ে বলছেন যে তুমি বলো দেখি তোমার রবকে তুমি ছাড়তে পারবা কিনা, তুমি আল্লাহকে ছাড়তে পারবা কিনা, নবীকে ছাড়তে পারবা কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয় যারা বলছে বলবে, ভবিষ্যতেও বলবে, রব্বুনাল্লাহ আমাদের রবকে। আর একটু জোরে বলেন কে? তাতে জীবন চলে যাবে, রব আমাদের আল্লাহ। ছাড়তে পারবেন? জোরে বলেন পারবেন? এ ভাইরা আমার, বন্ধুরা আমার, ওই উবুড়োয় শুয়ে দিয়েছেন, পিঠের উপরে চাবুক চলছে, আর ওই যে বদরের প্রান্তরে ওই যে যুবক একবারে শুকনা খেজুরের ডাল নিয়ে ওই যে 5 জন কাফের সৈন্য চিত হয়ে পড়ে আছেন, আর তরবারি খান খান হয়ে ভেঙে গেছেন। আচ্ছা বলেন তো দেখি, ওই দিকে আমাদের জানার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এ ভাইজান, আমাদের এই মাহফিল জীবনের শেষ মাহফিল। আচ্ছা বলেন তো দেখি, কেউ কেউ বলতে পারবেন যে হাফেজ শহীদুল ইসলাম বিশ্বাস এই মাহফিল শেষ করে বাড়িতে যে ঘুমাতে পারবো? জোরে বলেন পারবেন? তাহলে আচ্ছা বলেন তো দেখি, এটা 3য় বার্ষিকী তাফসির। আচ্ছা বলেন তো, গত বছর তাফসির হয়েছে, এই বছরও তাফসির হচ্ছে। আচ্ছা বলেন তো দেখি, 1 বছরের ভিতরে অনেক মানুষ এ দুনিয়া থেকে বিদায় হয়েছে কি হয়?